এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং, টোটাল দুটো টাওয়ার রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট টাওয়ার, তার ঠিক পাশে রয়েছে আপনার সেকেন্ড টাওয়ার। এই দেখুন, এটা হচ্ছে আপনার সেকেন্ড টাওয়ার। সো দুটো টাওয়ার মিলিয়ে একটি কমপ্লেক্স করেছেন, ছোট্ট কমপ্লেক্স। এখানে অ্যামিনিটিস এর মধ্যে পেয়ে যাবেন পাওয়ার ব্যাকআপ, 4 হুইলার পার্কিং রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট পার্কিং। পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ। সিসিটিভি ক্যামেরা দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে আপনার চিলড্রেন্স প্লে এরিয়া। সন্ধ্যেবেলা এখানে বসবেন, বেশ ভালো লাগবে। চারিপাশে দেখতে পাচ্ছেন আপনার অ্যান্টিস্কি টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, আর এখানে ছোট্ট করে কিন্তু গার্ডেনিংও করা হয়েছে। মানে কমপ্লেক্সের ফিল কিন্তু এখানে আপনারা পাবেন। সুইমিং পুলটা নেই, সুইমিং পুল ছাড়া মোটামুটি সবকিছুই এখানে পেয়ে যাবেন। ফ্ল্যাটস অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মিটার বক্স বসে গেছে, 3 জন চলে এসছে। লিফটটা ইনস্টল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। এটা হলো আপনার কমিউনিটি হল, বেশ বড়সড় কমিউনিটি হল আছে। দেখুন এসির পয়েন্ট আমি দেখতে পাচ্ছি 4টে না 6টা করা আছে, আর তার সাথে রয়েছে আপনার একটি বেসিন, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম। সো ছোট মোটো অনুষ্ঠান কিন্তু এখানে আপনারা অনায়াসে করতে পারবেন, বার্থডে পার্টি, অ্যানিভার্সারি পার্টি। তাছাড়া এখানে আপনারা জিমও পাবেন। জিমের ইকুইপমেন্ট এখনো আসেনি, জিমটাও দেখিয়ে দিই আপনাদের। জিমটা লক আছে, এই দেখুন। এই যে আপনার ডোরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার জিম এরিয়া। এটা খোলা থাকলে আপনাকে দেখিয়ে দিতাম। জিমটাও কিন্তু বেশ বড় আছে। ওকে, উইন্ডোটা খোলা আছে, এই দেখুন এটা হচ্ছে আপনার জিম। গুড মর্নিং ফ্রম বাসডনি। আজকে আপনাদেরকে কমপ্লেক্সে খুব সুন্দর 3টে লেআউটের 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+4 এর দুটো টাওয়ার রয়েছে, আর এখানে আপনারা টোটাল প্রত্যেকটি ফ্লোরে 7টা করে ফ্ল্যাট পেয়ে যাবেন। সো টোটাল 28খানা ফ্ল্যাট রয়েছে এই কমপ্লেক্সে। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলে নিই। এটা যেহেতু আপনার কমপ্লেক্স, এখানে অ্যামিনিটিসের মধ্যে অলমোস্ট সবকিছুই পাবেন। লিফট, সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, চিলড্রেন্স প্লে এরিয়া, জিম, কমিউনিটি হল। সো এখানে মেনটেন্যান্স কস্ট 2 টাকা করে পার স্কয়ার ফিট আপনাদেরকে পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচের জল পাবেন। আর ইলেকট্রিসিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, বাট কোনো অসুবিধা নেই, এখানে কিন্তু পাওয়ার ব্যাকআপ রয়েছে। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। এই বিল্ডিং এ টোটাল আপনারা 3টে ভেরিয়েন্টের 3 BHK ফ্ল্যাট পাবেন। 1111 স্কয়ার ফিট যেটা আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন, 1280 স্কয়ার ফিট যেটা আপনারা সেকেন্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরে পাবেন, আর 1380 স্কয়ার ফিট সেটাও কিন্তু আপনারা সেকেন্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরে পেয়ে যাবেন। এটা আপনার SBI অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। এই কমপ্লেক্সটি একদম মেইন রোডের পাশেই রয়েছে। সো আপনার বিল্ডিং থেকে নামলেই মার্কেট, ব্যাংকার, এটিএম, মেডিকেল স্টোর এগুলো পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মাসরাদা সূর্য সেন মেট্রো স্টেশন, যেটা বিল্ডিং থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 1.2 কিলোমিটার। বিল্ডিং থেকে নামলেই কিন্তু আপনার অটো পেয়ে যাবেন, আর সেই অটোগুলো ডিরেক্টলি যাচ্ছে হচ্ছে আপনার মাসরাদা সূর্য সেন মেট্রো। আর যদি আপনার বাস চান তাহলে আপনারা NSC বোস রোড চলে যাবেন। NSC বোস রোডে গেলে কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। এবার আপনাদেরকে এই কমপ্লেক্সের সব থেকে ছোট 3 BHK দেখাচ্ছি। 1111 স্কয়ার ফিট। এটা আপনার G+4 এর টাওয়ার রয়েছে, টোটাল দুটো টাওয়ার। আর এই 3 BHK ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ফ্লোরে। ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন আমি নর্থ থেকে সাউথে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, সাউথ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। এই টাওয়ারে টোটাল 3টে ফ্ল্যাট পাবেন, 3টেই 3 BHK। এটা দেখাচ্ছি, তার ঠিক পাশে এখানে আরো দুটো রয়েছে, আর আরেকটা যেখানে টাওয়ার রয়েছে সেখানে 4টে করে রয়েছে। তার মানে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু 7টা ফ্ল্যাটস আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার লিফট এরিয়া, লিফট একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস, এখানে দেখতে পাচ্ছেন টাইলসের কাজ করে দেওয়া রয়েছে, আর স্টিলের রেলিং লাগানো রয়েছে। সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট চড়া সিঁড়ি, উঠতে নামতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এখানে ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার 2x2 এর ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। ভালো কোয়ালিটির ডোর লক এখানে আপনারা পেয়ে যাবেন। আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এই দেখুন এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই পাশে আপনারা সোফা রাখতে পারবেন, এই পাশটাতে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন। একটি বড় বেসিন রয়েছে। বাথরুম ফিটিংস আমি যেগুলো দেখতে পাচ্ছি সবই কিন্তু পেরিওয়্যার ব্র্যান্ডের বাথরুম ফিটিংস রয়েছে। কিচেনটা কিন্তু পুরোপুরি সেপারেট আছে। দেখুন অনেকেই ডিমান্ড করেন যে দাদা কিছু ফ্ল্যাটস দেখান যেখানে সেপারেট কিচেন থাকবে, আর কিচেনটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। কিচেনের ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম। দেখতে পাচ্ছেন বাথরুম ফিটিংস কিন্তু বসে গেছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন।
এসির পয়েন্ট, টিভির পয়েন্ট, ওয়ার্ডরোবের স্পেস সবকিছুই রয়েছে। ফার্স্ট বেডরুমের ঠিক পাশে মানে কিচেনের এই পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম। এখানেও দেখতে পাচ্ছি ক্রস ভেন্টিলেশন রয়েছে, এসির পয়েন্ট সেকেন্ড বেডরুমে রয়েছে, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে আর টিভির পয়েন্টটাও রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এখানেও ক্রস ভেন্টিলেশন রয়েছে, টিভির পয়েন্ট রয়েছে, এসির পয়েন্ট রয়েছে, তার মানে প্রত্যেকটি বেডরুমে এসির পয়েন্টই পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, এটাও কিন্তু বেশ বড় বাথরুম, এখানে শাওয়ারের পয়েন্ট থেকে শুরু করে কোমোড সবই রয়েছে দেখুন। আর এখানে একটি বেসিনও বসানো হবে। এখান থেকে আপনারা চিলড্রেন্স প্লে এরিয়ার ভিউটা পাবেন। আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, বেশ বড় সাইজের ব্যালকনি আছে দেখুন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি নর্থ থেকে কিন্তু সাউথে ঢুকছি, ঢুকলাম, ঢুকেই দেখুন একটা বেশ বড় সড়ো লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 16x10, 16x10 হচ্ছে তার সাইজ। আপনারা এই পাশে লম্বা করে একটি সোফা রাখবেন আর এই পাশটাতে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। টিভির পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন, এই দেখুন এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট। আর বেসিনটা কিন্তু এই পাশে বসানো রয়েছে আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেনটি। সাইজটা হচ্ছে আপনার 8x6, 8x6 হচ্ছে তার সাইজ। এখানে ফ্রিজের পয়েন্টটা রয়েছে, 16 অ্যাম্পিয়ারের সকেট রয়েছে, একটি সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা আরামসে রাখতে পারবেন। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে আমি দেখতে পাচ্ছি ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক বসানো রয়েছে, অনেকটা উপর অব্দি দেখুন এখানে কিন্তু আনইভেন টাইলস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট, এটা হচ্ছে আরও পয়েন্ট, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি, এটা হচ্ছে আপনার এমসিবি। এর সুইচেস যেগুলো ইউজ করা যায় সবই কিন্তু মডুলার সুইচেস ইউজ করা হয়েছে। আর এই কমন বাথরুমটিও কিন্তু আপনার প্রপার সাউথ ফেসিং এ রয়েছে, মানে প্রত্যেকটা বেডরুম, কিচেন, বাথরুম এগুলো সবই কিন্তু আপনার সাউথ খোলা। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 6x4, অ্যান্টি স্কিড টাইলস ইউজ করা হয়েছে, পিভিসি ডোর এখানে পেয়ে যাবেন। একটি কোমোড রয়েছে, শাওয়ার, বেসিনের একটি পয়েন্ট রয়েছে এই পাশে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো, আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটি। ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 10x10, ফেসিং দেখুন ওয়েস্ট আর সাউথ খোলা। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে সাউথ ফেসিং। ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস, টিভির পয়েন্ট, এসির পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার ওয়ার্ডরোবের স্পেস। ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিলাম, ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এটা আপনাদেরকে কমন বাথরুমটা দেখালাম, এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম, সেপারেট কিচেনটাও দেখিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাই। সেকেন্ড বেডরুমটা দেখুন ইস্ট আর নর্থ খোলা, এটা হচ্ছে ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। আর এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 12x9, 12x9 হচ্ছে তার সাইজ। ওয়ার্ডরোবের স্পেস, এসির পয়েন্ট, দুটোই কিন্তু বক্স উইন্ডো, টিভির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পাবেন। আর বেডরুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ। সেকেন্ড বেডরুম থেকে বেরোচ্ছি। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। টোটাল সাইজটা হচ্ছে 12x10, 12x10 হচ্ছে তার সাইজ। বেস্ট পার্ট ইজ সাউথ আর ইস্ট খোলা, এই দেখুন এটা হচ্ছে সাউথ ফেসিং, এটা হচ্ছে ইস্ট ফেসিং। বেডরুমের ভেতরে সানলাইট ঢুকছে, ঢুকেই লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন সুইচেস, এসির পয়েন্ট, আর এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট। আর বেডরুম থেকে এটা হচ্ছে আপনার ভিউ। এটা কিন্তু সারা জীবন ওপেন থাকবে কারণ এটা চিলড্রেন্স প্লে এরিয়া। এবার আপনাদেরকে দেখাচ্ছি অ্যাটাচ বাথরুমটি, যেটা আপনার ওয়েস্ট ফেসিং এ রয়েছে। অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে 8x3, অ্যান্টি স্কিড টাইলস ইউজ করা হয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন, পেরিওয়েল ব্র্যান্ডের কোমোড রয়েছে, শাওয়ার, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট আর অনেকটা উপর অব্দি এখানে কিন্তু টাইলসের কাজ করা। আর টাইলসের সিলেকশনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এবার আপনাদেরকে ফাইনালি দেখাচ্ছি অ্যাটাচ ব্যালকনিটি। সাইজটা হচ্ছে আপনার 9x4, 9x4, বেশ বড় সড়ো আপনার ব্যালকনি রয়েছে। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ। বিল্ডিং এর রংটা কি দারুণ করেছে না, অসাধারণ লাগছে। সুন্দর করে নিচে অ্যান্টি স্কিড টাইলস দেওয়া রয়েছে।
সো আপনাদেরকে 1111 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাটটা দেখালাম। এটা হচ্ছে এই কমপ্লেক্সের সব থেকে ছোট 3 বিএইচকে। তার ঠিক অপোজিটে এখানে 1380 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। এটা হলো আপনার সেকেন্ড ফ্লোর আর ফোর্থ ফ্লোরে রয়েছে। এটা আমি ঝটপট দেখিয়ে দিই, নাহলে ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে। তো দেখুন আমি সাউথ থেকে নর্থে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে নর্থ, ইস্ট আর ওয়েস্ট ওপেন রয়েছে। লিফটের ঠিক লেফট সাইডে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই এটা হচ্ছে একটা বেশ বড়সড় লিভিং রুম। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। লিভিং আর ডাইনিং রুমটা কিন্তু পুরোপুরি সেপারেট। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, একটি পেরিওয়ার ব্র্যান্ডের বড় বেসিন রয়েছে। এটা হলো আপনার সেকেন্ড বেডরুম। এত হাওয়া, আমি দরজাটা বন্ধ করে রেখেছি। সেকেন্ড বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি ব্যালকনি। আর এই পাশটাতে পেয়ে যাবেন সেপারেট কিচেন। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম। এই লেআউটটা কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। 1380 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি রয়েছে। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ঢুকে এটা হচ্ছে লিভিং রুম। টোটাল সাইজটা হচ্ছে আপনার 18x10, 18x10 হচ্ছে এটা সাইজ। আপনারা এই পাশে এল শেপের একটা সোফা রাখবেন। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস। এটা হচ্ছে আপনার এমসিবি। ডাইনিং রুমটা আপনারা এই পাশটাতে পাবেন। ডাইনিং রুমের সাইজ হচ্ছে 12x7। এখানে কিন্তু আপনারা 6 থেকে 8 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারবেন। আর লিভিং রুমের সাইজটা জাস্ট দেখুন, বাপ রে বাপ, বিশাল সাইজের লিভিং রুম রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট বেডরুমটি। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে 12x9, 12x9 হচ্ছে এটা সাইজ। ফেসিং হচ্ছে আপনার ইস্ট আর সাউথ খোলা। এটা হচ্ছে ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। ঢুকেই রাইট সাইডে রয়েছে আপনার সুইচেস, টিভির পয়েন্ট, এসির পয়েন্ট, বক্স উইন্ডো রয়েছে দুটো, আর ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। শুধু এই বেডরুমটাই কিন্তু আপনার সাউথ খোলা। আর যদি আপনারা সাউথ ফেসিং এর ফ্ল্যাট চান তাহলে আপনারা এই ফ্ল্যাটটা নিতে পারেন, কারণ প্রত্যেকটি রুমই আপনার সাউথ ফেসিং। শুধু সেকেন্ড বেডরুমটা আপনার আই থিঙ্ক নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এবার আপনাদেরকে দেখাচ্ছি কমন বাথরুমটি। এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x3। অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। বাথরুমের ঠিক বাইরে রয়েছে পেরিওয়ার ব্র্যান্ডের একটি বড় সাইজের বেসিন। পিভিসি ডোর পেয়ে যাবেন। ভেতরে আপনারা বেসিনের পয়েন্ট পাচ্ছেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, পেরিওয়ার ব্র্যান্ডের কোমোড পাচ্ছেন। টপ রাইট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি। এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, এত হাওয়া আসছে। সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে 10x10। আর এটা আপনার প্রপার নর্থ ফেসিং এ রয়েছে। দেখুন ঢুকেই লেফট সাইডে রয়েছে সুইচেস, টিভির পয়েন্ট, এসির পয়েন্ট, মোটামুটি সবকিছুই উনি দিয়ে দিয়েছেন। বাট এই বেডরুমে আপনারা কিন্তু ওয়ার্ডরোবের স্পেসটা পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন নর্থ ফেসিং এ অ্যাটাচ একটি ব্যালকনি। সাইজটা হচ্ছে আপনার 10x4, 10x4 হচ্ছে তার সাইজ। আর ব্যালকনিতেই আপনারা কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট পাবেন। বিল্ডিং থেকে নামলেই আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন। আশা করছি আপনারা অটোর আওয়াজ শুনতে পাচ্ছেন। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেপারেট কিচেন। টোটাল সাইজটা হচ্ছে 8x6। ফেসিং হচ্ছে আপনার প্রপার ইস্ট ফেসিং এ এই কিচেনটি রয়েছে। ঢুকেই লেফট সাইড হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট। ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক বসানো রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। আর অনেকটা উপর অব্দি এখানে টাইলসের কাজ করা। এবার ফাইনালি আপনাদের দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x12। আর এটা হচ্ছে ইস্ট আর নর্থ ওপেন। এটা হচ্ছে ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, এসির পয়েন্ট, আর এই পাশটাতে রয়েছে আপনার টিভির পয়েন্ট। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি বাথরুম। সাইজটা হচ্ছে 6x4। অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে। পিভিসি ডোর পেয়ে যাবেন। পেরিওয়ার ব্র্যান্ডের কোমোড, প্লাস উনি কিন্তু শাওয়ারও বসিয়ে দিয়েছেন, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। আর উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। সো তিনটে লেআউট আছে, আমি দুটো লেআউট দেখালাম কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন।
অলরাইট, আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখালাম। এবার হচ্ছে প্রাইস, কত প্রাইস রাখা হয়েছে। এখানে পার স্কয়ার ফিটের রেট হচ্ছে 5200। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে টেরেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ। এখানে রুফ ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট আর কেমিক্যাল ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। এটা হচ্ছে আপনার ফার্স্ট টাওয়ার, আর তার ঠিক পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেকেন্ড টাওয়ার। সেকেন্ড টাওয়ারে আমি দেখতে পাচ্ছি লোক কিন্তু চলে এসছে, আর বিল্ডিংটা কিন্তু খুব সুন্দর রং করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন কংক্রিটের 5000 লিটারের দুটো জলের ট্যাঙ্ক পাবেন। এই টাওয়ারে একটি রয়েছে, আর এই টাওয়ারে আরেকটি রয়েছে। অলরাইট, আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।